السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه إلا باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই তেলাওয়াত করেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr. জোরে বলেন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إلى آخر الحديث. وقال الله تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إلى آخر الآية. সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নাই মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঐতিহ্যবাহী
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের বৃহত্তম ঐতিহ্যবাহী পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী জেলা মুর্শিদাবাদ লালগোলা চুয়াপুকুর জামিয়া সালাফিয়া বাহরুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে ও দস্তারবন্দি উপলক্ষে ৩১তম আজিমুস শান জলসার মাদ্রাসা সংলগ্ন রোডের পাশে চুয়াপুকুর সাগিয়া লালগোলা মুর্শিদাবাদ আজকের এই মহতি আজিমুস শান জলসার সম্মানিত স্বনামধন্য সভাপতি সাহেব মাওলানা কুতুবউদ্দিন মন্ডল, সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, নিয়ামতুল্লাহ মাওলানা জুবাইর আহমেদ ইসলাহি প্রধান শিক্ষক এবং আজকের মাহফিলের সভাপতির অলঙ্কৃত করেছেন জনাব শায়েখ ইসমাইল মাদানী সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে হায়াতুত তাইয়্যিবা হায়াতুদ দারাজ সেহাতি কুল্লিয়া দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মাওলানা হাসিমউদ্দিন কাসেমি সাহেব, শিক্ষক, পণ্ডিতপুর সিনিয়র মাদ্রাসা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে কোরআনুল কারীমের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তদুপরি মাগরিবের পর থেকে এই পর্যন্ত নিয়ে অসংখ্য উলামা ইকরাম, উলামা হযরত, তোলাবা ইকরাম, তোলাবা ইলম, আসাতাযা ইকরাম, এলাকার গণ্যমান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার সম্মানিত মুআজ্জাজ, অসংখ্য আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন পর্যায়ের কোরআনের খাদেম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম সহ আজকের এই মাহফিলে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত অনামন্ত্রিত, পরিচিতি অপরিচিতি, যুবক ভাইরা, কলিজার টুকরা, ইসলামের কচিকাঁচা মাসুম বাচ্চারা, মুরব্বিয়ান আযম, মুসল্লিয়ান ইকরাম, হাজিল হারামাইন শরীফাইন, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধা মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইনদের, আনহুমা আজমাইনদের উত্তরসূরি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আলোচনার প্রারম্ভে, আলোচনার শুরুতে আমি আমার পক্ষ থেকে একটিবার হৃদয় নিংড়ার সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের দরবারে যিনি সাত প্রভুর আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু সৃষ্টি করে আপনাকে আমাকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত হিসাবে আজকের এই মাহফিলে কোরআনের জন্য, আজকের এই মাহফিলে বিশ্ব নবীর আদর্শের ভক্ত হয়ে যে নবীর আজকের নবীর কথা শোনার জন্য, নবীর কথা বলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে, জান্নাতের প্যান্ডেলে বসার আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মহান মনিবের দরবারে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে আবার একটু বলি রব্বানা লাকাল হামদ। জবান খুলে রব্বানা লাকাল হামদ। আরো জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা বিশ্ব নবীর শানে দরুদ এবং সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা এখানে আজকে উপস্থিত হয়েছে কোরআনুল কারীমের কথা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ১,৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন তাদারুসুল ইলমি সাতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইহা। সনদ ছাড়াই বলছি, মতন ছাড়াই, রাবির নাম ছাড়াই বলছি,
১,৫০০ বছর পূর্বে নবী আমার বলেন, রাতের বেলা কোরআন এবং হাদিসের জ্ঞান এলেম অন্বেষণ করা, রাতের বেলা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, শোনা, বসা, সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সেই সওয়াবটা দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে আরো বেশি 100 গুণ সওয়াব দান করবে। তবে যারা কোরআনুল কারীমের আয়াত হরফ দ্বারা কষ্ট করে শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 70 থেকে 700 গুণ ওই ব্যক্তির শুননেওয়ালা ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার বক্তা, তোমরা যারা মানুষদের সামনে ওয়াজ করবা, মানুষদেরকে যখন ওয়াজ করে শোনাবা মানুষদের সামনে, আমি যে কোরআন নাযিল করেছি ওই কোরআনুল কারীম দ্বারা মানুষদেরকে ভয় দেখাবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের সামনে যখন ওয়াজ করবা কোরআন দ্বারা মানুষদেরকে ভয় দেখাবা, মানুষদেরকে দুনিয়ার কোন বাঘ ভাল্লুক কিচ্ছা কাহিনী দ্বারা মানুষদেরকে আমার কোরআন ইসলামের দিকে আমার দিকে ডাকার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছি, এই কোরআন যদি তোমরা কোরআনের ভয় দ্বারা কোরআন দ্বারা নসিহত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হেদায়েত যদি লিখে থাকি, ওই ব্যক্তিকে যদি আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদা বায়ানুল লিন্নাস, এই কিতাব আমি ওয়াজ করার জন্য, বায়ানুল লিল মানুষদের মাঝে ওয়াজ করার জন্য আমি আল্লাহ তাআলা নাযিল করেছি এবং হেদায়েত করার জন্য। যদি মানুষদের ভিতরে তাকওয়া খোদাভীতি থাকে, এই কোরআন দ্বারা যদি মানুষদের সামনে ওয়াজ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কমারের 4টা জায়গায় আল্লাহ তাআলা ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষেরা ওয়াজ করার জন্য আমার কোরআন কি যথেষ্ট নয়? তো কোরআন বাদ দিয়েও কিছু মানুষ আছে কিচ্ছা কাহিনী, ব্যাঙের কাহিনী, সাপের কাহিনী, এগুলো বলে তো কোনো লাভ নাই। ওয়াজ তো করতে পারে ফুটপথের যে সমস্ত সাপুড়ি কবিরাজ, কিন্তু তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে দাওয়াত দিতে কি জন্য? সাপের কাহিনী, দাদার কাহিনী, পীরের কাহিনী বলার জন্য সময় নষ্ট করে হাজার হাজার মানুষ এই প্যান্ডেলের নিচে বসে নাই। উদ্দেশ্য হলো 12 বছর 14 বছর তুমি কেমন লেখাপড়া করেছো, কোরআন এবং হাদিস দ্বারা ওয়াজ করা লাগবে। কথা কান ঠিক কিনা? কিচ্ছা কাহিনী দ্বারা ওয়াজ করার জন্য 1-1.5 ঘন্টা সময় এখানে নষ্ট করার দরকার নাই। কথা বলে। কিন্তু বর্তমানে কিছু ভণ্ড বাবা বাইর হয়েছে যারা ওয়াজের মঞ্চে কোরআনের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা জাতির সামনে বসে কোরআন নাই হাদিস নাই মানুষদের সামনে ধোঁকা দিয়ে বোকা বানায় মানুষদেরকে ভণ্ডামি শিখাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি এই কোরআনকে নাযিল করেছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের ভিতরে
কোনো সন্দেহ নাই এই কিতাব মানুষদেরকে হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। সুতরাং মানুষদের সামনে ওয়াজ করবা, মানুষদের সামনে যখন ওয়াজ করবা আমার কিতাব থেকে আমার কোরআন দিয়ে ওয়াজ করবা। কিন্তু যে সমস্ত ভণ্ড বাবা আজকের বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় কোরআন বাদ দিয়ে যারা এইভাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, এদের ওয়াজ এদের নসিহত শোনা যাবে না। যখন কোনো খতিব, যখন কোনো বক্তা মঞ্চে উঠবে বলবে কোরআন এবং হাদিস ধরায় দিতে হবে, সিয়াসিত্তার কিতাব ধরায় দিতে হবে, কোরআন তারাতে ধরায় দিতে হবে। যতক্ষণ বড় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করো। কিন্তু ভণ্ড যারা আছে এরা কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করতে পারবে না। এই জন্য কবি বলেন, ও বাবা ভণ্ড বাবা, ও বাবা খাজা বাবা, ও বাবা ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা, কোন বাবা। কতক্ষণ ঠিক কিনা? ও বাবা ভণ্ড বাবা, ও বাবা খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। এরা আবার বলে আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরের কেবলাদার, তোমার জন্য কান্দে বাবা, কান্দে বিশ্বের মুসলমান। বিভিন্ন রকম ভাবে তাল তামাশা করে আমগো বাংলাদেশে মানুষদেরকে এইভাবে মানে কি বলা যায় ভণ্ডামি করে মানুষদের ব্রেনটাও ওয়াশ করে মানুষদেরকে কোরআন এবং হাদিস থেকে বিচ্যুতি করে তারা বলছে, ওরে তোর নামাজ রোজা লাগবে না, নামাজ রোজা লাগবে না, পানির নিচে জ্বললে বাতি সেই বাতি আর নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না, তোর নামাজ রোজা লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাংলাদেশে খুলনা বাগেরহাটের খানজান আলীর দরবারে যদি যান, শিরিকের একটা ভণ্ডামি, শিরিকের একটা ফ্যাক্টরি। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতদের ধ্বংস হওয়ার জন্য এই যে কবর পূজা, শিরিক পূজা, মাজার পূজা, রাসূল বলেছেন লা তাত্তাখিযু কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদা করো না। কিন্তু আজকের এই কবরের নাম করে পীরের ব্যবসা, পীরের ফ্যাক্টরির নাম করে মানুষদেরকে গোটা বিশ্বের মানুষ, সব দেশে না বিশেষ করে উপমহাদেশে মানুষদেরকে এই কবর পূজা, মাজার পূজারের ভক্ত করে মানুষদেরকে কোরআন এবং হাদিস থেকে বাইরে রাখা আছে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আপনাদের এলাকায় নাই, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সহি বুঝ, সহি সমাজ দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহু আকবার। সবাই জোরে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর। রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে জানায় দিয়েছেন, ও পৃথিবীর বক্তা খতিবরা, নিশ্চয় আমি যে কোরআন নাযিল করেছি এই কোরআনের ইন্না নিশ্চয় একতুমুনা যারা গোপন করবে মা আনজালনা, আমি নাযিল করেছি ১৫০০ বছর পূর্বে, মিনাল বায়িনাতি ওয়াল হুদা, হেদায়েত করার জন্য, লিন-নাস মানুষদেরকে, ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। দুনিয়ার যে সমস্ত বক্তা খতিব সুস্পষ্ট ভাবে আমার কোরআন দ্বারা মানুষদের সামনে ওয়াজ করে না, আমার রাসূলের আদর্শ অনুযায়ী তারা মানুষদের সামনে ওয়াজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে জানায় দিয়েছেন ওই বক্তার উপরে আমি আল্লাহ তাআলা গজব নাযিল করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, উলাইকা তাদের উপরে, ওই বক্তাদের উপরে, ইয়ালান
ইয়ালানুহুমুল্লাহ, লানত মানে গজব, লানত মানে অভিশাপ। ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। এখানে ইমাম সাহেব আছেন, ওলামা কেরাম আছেন, শায়েখ আছেন, তারা বুঝবেন, যারা ওলামা হযরত আছেন। ওয়া ইয়ালানুহুমুল লাইনুন, যারা কোরআনকে গোপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বক্তা, ওই খতিবের উপরে লানত পতিত করব। করে বলেন নাউযুবিল্লাহ। গোটা সমাজ ব্যবস্থা সুদের উপরে, গোটা জাতি সুদের ভিতরে নিমজ্জিত, বেপর্দার ভিতরে নিমজ্জিত, জেনার ভিতরে নিমজ্জিত। কিন্তু দেখা গেল যেখানে যে রোগ হয়েছে, যে রোগের কথা বলার দরকার, এই টোকায় কোরআনের মাহফিলে খবরদার এদিকে ওদিকে নজর দেওয়া যাবে না। কারণ কোরআনের মাহফিলের আদব, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। কোরআনের মজলায়, কোরআনের মাহফিলে যদি তুমি কোরআনুল কারীম শোনা বাদ দিয়ে তোমাকে যদি এখান থেকে প্যান্ডেল থেকে নিয়ে যেতে পারে, কোরআনুল কারীমের এই মাহফিল থেকে তোমাকে যদি বাইরে নিয়ে যেতে পারে, শয়তান সাকসেসফুল। কারণ কোরআন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত যদি কপালে থেকে থাকে, আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে। রব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বে জানা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। ওয়াও মানে এবং লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কুরা এই এলাকার মানুষ, এই লালগোলা এলাকার মানুষ যদি ঈমান আনয়ন করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অনুযায়ী ভয় করে, লালগোলার এলাকার মানুষ আমি আল্লাহ তাআলা ওয়াত্তাকাউ ভয় করে, লাফাতাহনা তাদের জন্য খুলে দেব, আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকের সৌদি আরব, কাতার, বাহরাইন, মধ্যপ্রাচ্যের মানুষগুলো যতটুকু কোরআন অনুযায়ী জীবন যাপন করে, ওই বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় তেলের ফ্যাক্টরি, তেলের খনি, সোনার খনি, এরপরে পেট্রোলের খনি আল্লাহ তাআলা গোটা মধ্যপ্রাচ্যের ভিতরে দান করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যে এলাকার মানুষগুলো আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিআদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা একবার যা ওয়াদা করি, কোরআনুল কারীমে যা একবার বলেছি, ওই ওয়াদা আমি ভঙ্গ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ যদি ওয়াদা করে থাকে যে এলাকার মানুষগুলো আমার কোরআন অনুযায়ী, আমার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, ওই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, আন্তর্জাতিক অবস্থা, এক কথায় বরকতের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা আসমান থেকে, জমিন থেকে ফয়সালা করে দিব। সুতরাং আপনি আমি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারি, বিশ্বাস করে আমাদের ভাগ্যটা পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এইখানে এই চুয়াপুকুর মাদ্রাসাটা দেওয়া হয়েছে কি কারণে? মানুষরা যাতে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারে। আজকের এখানে জলসা মাহফিলের ইন্তজাম করা হয়েছে একটাই কারণে, মানুষগুলো কোরআন শুনে মানুষের জীবনটা পরিবর্তন করে কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারে। সেই জন্যই এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। নিশ্চয় ইয়াকতুমুনা, যারা গোপন করবে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি যে কিতাব নাযিল করেছি, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমি যে কোরআন নাযিল করেছি, ওই কোরআন দ্বারা মানুষদের সামনে ওয়াজ না করে সুবিধাবাদী জিন্দাবাদ বলে ওয়াজ করবে,
তোমার মতো খতিব, তোমার মতো বক্তার দরকার নাই। কোরআনের মাহফিলে মেম্বারে বৈশা যদি তুমি কোরআনের হক কথা না বলতে পারো, তাহলে চাকরি ছেড়ে দিয়ে রিক্সা চালায় খাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তুমি যদি কোরআনের মাহফিলে বলে বসে কোরআনের হক কথা, সঠিক কথাটা যদি না বলতে পারো, তোমার মতো খতিব, তোমার মতো বক্তার কোরআনের মাহফিলে বসার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের ভিতরে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এলাকা, বাংলাদেশের ভিতরে তাবলিগ জামাতের ফ্যাক্টরি, এক কথায় ভাবছে সেখানে দাওয়াত দিয়েছে। বাংলাদেশের ভিতরে ময়মনসিংহ জেলা মানুষগুলো সব নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। ইমাম সাহেবের বললাম, ভাইজান এখানে কোন বিষয়ে আলোচনা করবো? বলছে, হুজুর আপনি এই এলাকার মানুষগুলো সব টাটকা সুদখোর। বলছে, কিরকম সুদখোর? বলছে, সব নামাজ পড়ে 5 ওয়াক্ত হাজুল হারামাইন শরীফাইন হজ করে এসেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের লক্ষ কোটি কোটি টাকা, এলাকার মানুষের যারা গরিব মানুষ আছে তাদেরকে দাদন দেয়। ওই টাকাগুলো দিয়ে মানুষদের কাছে 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে প্রত্যেক মাসে ওই টাকার ইন্টারেস্ট সুদ নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদের টাকা নিয়ে এবার কি করে? প্রত্যেক মাসে ওই টাকা দিয়ে বাজার কইরা এরপরে যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আর মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত যত সুবহানাল্লাহ পড়ে, আমার বলেন ওর ইবাদত কি কবুল হবে? একটু কথা বলেন, কবুল হবে? সুদের টাকা প্রত্যেক মাসে আপনার লক্ষ কোটি কোটি টাকা ছেড়ে দেওয়া আছে। ওই টাকা যদি নিয়ে ও যদি মসজিদে বসে মানে কি বলা যায় হুক্কা হু শুরু করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওর ইবাদত কবুল করবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আগে হালাল খাদ্য খেতে হবে। এখন মাহফিলে গিয়েছি, যাক মাশাআল্লাহ দাওয়াত করেছে, এরপরে যখন ওখানে গিয়ে মঞ্চে গিয়ে ওয়াজ করা শুরু করলাম, মাহফিল কমিটি আস্তে আস্তে মঞ্চ থেকে নামা শুরু করে দিয়েছে। মাহফিল কমিটি আর একটাও মঞ্চে নাই। যখনই কোরআন এবং হাদিসের সূরাতুল বাকারার 6 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর ছাপা, 6 নম্বর ছাপা, 1 পৃষ্ঠা আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে। সুদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহর নবী সাহাবীরা সবাই ব্যবসা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকান, অসংখ্য সাহাবা আজমাইনদের দিকে যদি আপনি লক্ষ্য করেন, প্রত্যেকটা সাহাবী ব্যবসা করেছেন, বিজনেসম্যান। আমার ভাইরা, কিন্তু গোটা সমাজ ব্যবস্থা সুদের জড়িত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, তোমরা সুদের ধারে যেও না, সুদ খেও না। যারা সুদ খাবে তারা হচ্ছে পাগলের নাই। পুরা একটা পৃষ্ঠা কোরআন দিয়ে যদি আপনি ওয়াজ করেন, সুদের উপরে আলোচনা করেন, কয়েক ঘন্টা আলোচনা করে যাবে। কোরআনুল কারীমের 86টা 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থে সুদের ব্যাপারে এত মারাত্মক ভাবে কড়াকড়ি ভাবে ওয়াজ করেছেন। আপনারা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজগুলো শোনেন, অনেক অসংখ্য ওয়াজ তারা সুদের বিরুদ্ধে তিনি করেন। এক এক জায়গায় গিয়ে পর্দার বিরুদ্ধে ওয়াজ করেন। একটু কথা বলেন না ভাইজান। যেখানে যে সমস্যা, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানে যান, যেখানে যে সমস্যা, তিনি ওই সমস্যাগুলো উঠায় ধরেন। কিন্তু আমরা ভাইরা ওয়াজ করার জন্য সুবিধাবাদী জিন্দাবাদ মাঝখান দিয়ে বান মাছের মতো এরকম চলে যেতে চাই, কিন্তু না না না, সুবিধাবাদী জিন্দাবাদ ওয়াজ করলে হবে না। যেখানে যে ওয়াজ করা দরকার, জিনার অবস্থা, জিনার যদি ফ্যাক্টরি থাকে, জিনা যদি প্রচলন থাকে, ওই এলাকায় জেনা নিয়ে ওয়াজ করা লাগবে। যেখানে বেপর্দা ওয়াজ আছে, বেপর্দা বেশি, বেপর্দা ওয়াজ করা লাগবে। যেখানে পিতামাতার শহীদ খারাপ ব্যবহার করায় যে এলাকার মানুষগুলো, এই এলাকার মানুষদেরকে নিয়ে ওয়াজ করা লাগবে। যেখানে যুবকরা বেশি খারাপ, ওই যুবকদের নিয়ে ওয়াজ করা লাগবে। সম্মানিত
ভাই আমার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমার কোরআনকে গোপন করবে, আমি আল্লাহ তাআলা ওদেরকে বলছি ওই সমস্ত বক্তা, উলাইকা মা ইয়াকুলুনা, ওরা যেন ওদের পেটে আগুন ঢুকাই দিল, ইয়াকুলুনা ইল্লান নার, আগুন ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা বলছে আজকের এই মাহফিল আমাকে দেওয়া হয়েছে, মাহফিলে ডাকা হয়েছে, নিশ্চয় কিছু হাদিয়া কম বেশি দিবে, হয়তো যাতায়াত খরচ। আল্লাহ তাআলা বলছে ওই যাতায়াত খরচটা পাওয়ার জন্য কমিটি আবার কি বলবে, কমিটিকে সন্তুষ্ট করার জন্য আপনি কোরআন হাদিস বাদ দিয়া, কোরআনের সঠিক কথাটা বাদ দিয়া নিজের মন করা অনুযায়ী সুবিধাবাদ জিন্দাবাদ ওয়াজ করে চলে যাবেন। যদি সঠিক কথাটা বলা হয় আমার ম্যানেজিং কমিটি টাকা দিবে না, যাতায়াত খরচ দিবে না, এই ভয়তে আপনি সঠিক কথাটা বললেন না। আল্লাহ বলছে ইয়াকুলুনা, ওরা তো ইল্লান নার ওয়ালাইকা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য স্বার্থের জন্য যারা আমার কোরআনকে বিক্রয় করলো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনি, ওরা যেন ওদের পেটের ভিতরে আগুন ছাড়ার কিছু ঢুকালো না। ওই যে ময়মনসিংহের কথা বলছিলাম, ওয়াজ করতে গিয়েছি, ওয়াজ করার পরে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে 2.5 ঘন্টা ওয়াজ করেছি, মঞ্চ থেকে নেমেছি। কমিটির লোকেরা বলছে হুজুর সুদূর খুলনা সাতক্ষীরা থেকে আপনাকে নিয়ে এসেছি, সকালবেলা বাইরেছি, সন্ধ্যা 9টা 10টা, রাত্র 9টা 10টার সময় গিয়ে পৌঁছাইছি। যাওয়ার পরে হালকা নাস্তা করে মঞ্চে উঠাই দিয়েছে, হুজুর ওয়াজ করেন। ওয়াজ তো আমার মতো আমি করে দিলাম সুদের উপরে, কিন্তু যে কমিটিরা ওই মাহফিল করে দিয়েছে টাটকা সুদ করে সব নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গিয়েছে। আমি বললাম মঞ্চ থেকে নামার পরে দেখি ইমাম সাহেব মোবাইল বন্ধ করে রেখেছে, টাকা দেওয়ার ভয়তে জানে যে কপালে খবর আছে, ফোনটা অফ করে রেখেছেন। এরপরে আমি ফোন দিচ্ছি আর ফোনটা রিসিভ করছেন না। কমিটির লোকজন বলছে হুজুর সুদূর খুলনা থেকে আপনাকে সুন্দরবন থেকে নিয়ে এসেছি, ওয়াজ করবেন, মানুষগুলো খেলতে খেলতে, মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি ভাসায় দিবে। তা না, ওয়াজ করতেছেন কেরা সুদ খেলো, ঘুষ খেলো, কেরা জেরা করলো, এই ওয়াজ করার জন্য কি আপনাকে টাকা দিয়ে এখানে নিয়ে আসছে? এই ওয়াজ কেন করলেন? এই ওয়াজটা কেনা করতে বলে তার কাছ থেকে টাকা নেই, একটা পয়সাও আপনার দেব না। আমি বললাম ভাই আমি তরকারি ব্যবসা করতে আসি নাই, তরকারির ব্যবসা করতে আসি নাই, কাঁচা মালের ব্যবসা, যে আমি কাঁচা মাল নিয়ে এসে আমার লস হয়ে যাবে। আল্লাহর কোরআনের কথা, বিশ্ব নবীর আদর্শের কথা বলতে গিয়ে যদি আমার একটা টাকাও আপনি না দেন, আমি আলী হুসাইন মুজাহিদ আমার কোনো আসে যায় না। টাকা না দেন দিক সমস্যা নেই।